হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা ইমোর নাম্বার চেঞ্জ করবেন। তো সেই জিনিসটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো আপনারা অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে কিন্তু আপনার নাম্বারটা অফ হয়ে যায়। যখন আবার নতুন কোনো নাম্বার নেবেন তখন কিন্তু চাইলে আপনারা ইমোতে আগের যে নাম্বারটা আছে সেটাকে চেঞ্জ করতে পারেন। তো সেটা কীভাবে চেঞ্জ করবেন সেটাই দেখাবো। তো সেটা চেঞ্জ করার জন্য আপনাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে ইমো আইডি, তো ইমো আইডিতে চলে যেতে হবে। ইমো আইডিতে আসার পর এরপরে আপনারা দেখতে পারবেন যে এখান থেকে দেখতে পারবেন যে থিওড বলে একটা অপশন আছে। এই থিওড অপশনে ক্লিক করে দিবেন। থিওড অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা সেটিং বলে একটা অপশন পাবেন। এই সেটিং অপশনে ক্লিক করে দিবেন। সেটিং অপশনে ক্লিক করার পর ইমো অ্যাকাউন্ট সেটিং বলে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনার চেঞ্জ ফোন নাম্বার বলে একটা অপশন আছে। এই চেঞ্জ ফোন নাম্বার এখানে যখন ক্লিক করে দিবেন, তো আপনি যে দেশে থাকেন বা যে দেশে বর্তমানে আছেন এটা চাইলে কিন্তু এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন। আপনি যে দেশে থাকবেন সেই দেশটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে আপনারা এখানে আপনাদের যে নাম্বারটা, নতুন যে নাম্বারটা, সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপরে সুন্দর মতো করে আপনার এখানে কিন্তু নেক্সট অপশন দেখতে পারবেন। এই নেক্সট অপশনে যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনার যে ইমোর যে নতুন যে নাম্বারটা এটা কিন্তু সেট হয়ে যাবে। তো এইভাবেই চাইলেই কিন্তু আপনারা ইমোর নাম্বার চেঞ্জ করতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ফেসবুকে নতুন হয়ে থাকলে, পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।